চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টস গুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে। তার আগে ওদের সভ্যতা ছিল, সংস্কৃতি ছিল, ঠিক আছে। এক ঘুষিতে মানুষ মারা যায়, এটা কোরআন বলেছে। এক ঘুষিতে মানুষ মারা যায়, এটা কোরআন বলেছে। ওরা এখন রিসার্চ করে বের করে যে 6টা-7টা স্পট আছে মানুষের দেহে, এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে। কোরআনকে আমরা মূল্যায়ন করি না, কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে, আমাদের হাদিসকে মূল্যায়ন করে। আমরা করতে চাই না, আল্লাহ মাফ করুক আমাদের। আমরা কোরআন পড়তে চাই না, গবেষণা করতে চাই না, অর্থ বুঝতে চাই না, একটু আরবি ভাষা শিখতে চাই না, কোরআনের বালাগাত ডেইলি একটু তেলাওয়াত করবো এক পারা, সেটা করতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক এবং কোরআনওয়ালা বানিয়ে দিন। আমি কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত করা নয়, আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে। আল্লাহ কবুল করুন। এবার আসুন, দেখুন এবার কি হলো। এটা ইন্টেনশনালি ছিল না, আনইনটেনশনালি মুসা আলাইহিস সালাম এখন কিন্তু মানে হত্যার অপরাধী হয়ে গেছেন, তাই না? ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে, ওকে ধরতে হবে, এবার অ্যারেস্ট করতে হবে। তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও, তুমি এই মিশর থেকে চলে যাও, বের হয়ে যাও, না হলে ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন কোথায়? মাদিয়ান। কোথায় বলেন? অনেক দূরে মাদিয়ান। মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার, না গার্ডিয়ান, না কোনো খাবার, না পানি, কিছুই নাই। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হিজরত করেছেন আবিসিনিয়ায়, নবীজি হিজরত করেছেন একবার তায়েফে, ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না, মনে আছে? তায়েফের 3টা গোত্র ছিল, আব্দু ইয়ালাইল, আব্দু মাসউদ, হাবিব বিন আমর, এই 3 গোত্রের নেতা ছিল। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল, নাউযুবিল্লাহ। তারপরে নবীজি বদদোয়া করেন নাই, ওখান থেকে চলে আসছেন মক্কায়। আমি গুছিয়ে বলছি শর্ট করে। তো এভাবে মুসা আলাইহিস সালামকেও হিজরত করতে হয়েছে। দেখেন, আবার নবীজিকে হিজরত করতে হচ্ছে মদিনায়। তার মানে হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত। পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে, যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে। আলহামদুলিল্লাহ, এখানে ভালো পরিবেশ আছে, আপনারা ভালো পরিবেশ পেয়েছেন। কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহেলিয়াত গুলোকে সরানোর চেষ্টা করবে, সংস্কারের চেষ্টা করবে, তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে। করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না, আর পারছি না, তখন কি? হিজরা। এটা মাথায় রাখতে হয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করতে হচ্ছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন? মাদিয়ানে। তখন আরেকজন নবী ছিলেন, তার নাম কি? শুআয়ব। মাশাআল্লাহ, শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন। মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো শুআয়ব আলাইহিস সালামের কওমের নাম কওমে মাদিয়ান। বলে রাখি, এই কওমে মাদিয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে। কি দিয়ে?